রাজনীতি করবে, হ্যাঁ, রাজনীতি তার ব্যক্তিগত, কিন্তু তার যে প্রফেশনের জায়গাকে ইউজ না করে যদি করে সে করতে পারে, এটা যার ব্যক্তিগত ব্যাপার। যে রাজনীতি করে কোনো পক্ষ নিয়ে আরেকটি পক্ষকে আমি একদম ছুঁড়ে ফেলে দিলাম, নোংরা কথা বললাম, এইভাবে না, যে হ্যাঁ, শিল্পী তার দলকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু অভিনয়ের বাইরে, ইন্ডাস্ট্রির বাইরে। একজন অভিনেতার রাজনীতি করা উচিত কিনা, দেখেন, আমাদের বাংলা চলচ্চিত্রে অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু বর্তমান রাজনীতির সঙ্গে না। আজকে দেখেন, আপনি হয়তো জানেন কিনা যে মিজু আহমেদ ভাই এবং রাজীব সাহেব, এই দুইজন কিন্তু ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু, যেটা আমি গল্প শুনেছি। হ্যাঁ, তো একই অফিস ব্যবহার করত, বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বনাম আওয়ামী লীগ, অর্থাৎ এক পাশে রাজীব সাহেব বিএনপি, আরেক পাশে হচ্ছে মিজু আহমেদ সাহেব আওয়ামী লীগ, কিন্তু দুইজন আবার সবচেয়ে ভালো বন্ধু ছিল এবং দুজন একই অফিস ব্যবহার করতেন। কিন্তু তাদের রাজনীতির স্টাইলটা কেমন ছিল, যে ধরেন বিকেলবেলা রাজীব সাহেবের কোনো লোকজন, দলীয় লোকজন যাবে অফিসে, তখন আর মিজু আহমেদ সাহেব যেতেন না, বলতেন রাজীব সাহেব, দোস্ত বিকেলবেলা আমার দলীয় প্রোগ্রাম আছে, লোকজন আসবে, তুমি এসো না। আবার সেম মিজু আহমেদ সাহেব যখন করতেন তখন রাজীব সাহেব, এই যে একটা বিষয়, আবার যখন একই সঙ্গে অভিনয় করতেন তখন কিন্তু তারা কেবলমাত্র অভিনেতা। তো সেই জায়গা থেকে শিবা শানু ভাইয়ের এই যে গত 5ই আগস্টের পর থেকে আমি প্রশংসা করব, কারণ শিবা শানু ভাই তিনি রাজনীতি করছেন, কিন্তু আমি এই 2 বছরের ক্যাবিনেটে থেকে শানু ভাইকে যেটি দেখেছি, যে কিভাবে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যায় এখানে দলীয়করণ না করে। এখন যে অপরাধ করেছে, শানু ভাইয়ের একটি বিষয় আমার খুবই ভালো লাগতো, যে কেউ যদি অপরাধ করে, অপরাধীরা তো নিজেরাই অপরাধী হয়ে দূরে থাকে, কিন্তু কেউ কোনো দলকে সমর্থন করেছে মানে এটা না যে তাকে মেরে ফেলতে হবে, তাকে ছুঁড়ে ফেলতে হবে, তাকে আনা যাবে না, সেটা না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে শিবা শানু ভাই দেখেন, যদি এফডিসিকে এবং অভিনয়ের সঙ্গে রাজনীতিকে জড়াতেন তাহলে নিশ্চয়ই কথা বলতেন না। তিনি একজন অভিনেতা হিসাবে, কারণ তিনিও কিন্তু জেল জুলুম খেটেছেন, সেই জায়গা থেকে অনেকের প্রতি জেদ থাকতে পারতেন, কিন্তু আমি আদৌ পর্যন্ত শিবা শানু ভাইয়ের মুখে ধরেন সে আওয়ামী লীগ করছে, সে বিএনপি করেছে, সে জামাত করেছে, এই যে কেপিআই মুক্ত এলাকাটি রয়েছে যেটি বিএফডিসি, সেখানে আমি শুনিনি। তো রাজনীতি করবে, হ্যাঁ, রাজনীতি তার ব্যক্তিগত, কিন্তু তার যে প্রফেশনের জায়গাকে ইউজ না করে যদি করে সে করতে পারে, এটা যার ব্যক্তিগত ব্যাপার। তবে যেটি হচ্ছে যে আসলে আগে কিংবদন্তিরা করতেন, অনেক সিনিয়র হওয়ার পরে করতেন, এখন আমরা খুব অল্প বয়সেই জড়িয়ে যাই, এটা আসলে একটা ব্যাপার। তবে থাকে, অনেকের পারিবারিক আদর্শ থাকে, সেই জায়গা থেকে অনেকেই করে। তবে রাজনীতি করতে পারে, সেটি যদি স্বচ্ছ হয়, সেটি যদি জনগণের কল্যাণে হয়, মানুষের কল্যাণে হয়, দেশের কল্যাণে হয়। কিন্তু এটা না যে রাজনীতি করে কোনো পক্ষ নিয়ে আরেকটি পক্ষকে আমি একদম ছুঁড়ে ফেলে দিলাম, নোংরা কথা বললাম, এইভাবে না, যে হ্যাঁ, শিল্পী তার দলকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু অভিনয়ের বাইরে, ইন্ডাস্ট্রির বাইরে।